আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে সরিয়ে রেখে শয়তানের মুখে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছিলাম। আর সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে বাবা? নাই। তবে আপনাদের কাছে প্রথম এসেছি, এটাই শেষ, এটাই শুরু। আগামীতে আবার আসবো এমন আশা নেই, কারণ আমার আর দ্বিতীয়বার দাওয়াত হবে বলে কোনো ভরসাও নেই। তবে এসে যখন পড়েছি সত্য কথা বলে যাব, হ্যাঁ না না। সকলে রাজি তো বাবা? আমার সত্যটা যদি কারোর অপ্রিয় লাগে আর সেটা যদি কোরআন হাদিসের বহির্ভূত হয় কিংবা বাস্তব যুক্তির ব্যতিক্রম হয়, তাহলে অনুমতি রইল আপনি উঠে প্রতিবাদ করবেন যে মৌলানা কথাটা অবাঞ্ছিত বলছেন, বন্ধ করুন। এই পারমিশন আমার তরফ থেকে দেওয়া রইল। আমার ভুল ধরার পরে যদি আপনি চেপে যান, তাহলে আপনি আপনার দুশ্মন, আমার দুশ্মন, জাতির দুশ্মন। আর ভুলটা যদি ধরে দেন, আপনি আমার বন্ধু, আপনার বন্ধু, জাতির বন্ধু। এবার আপনার যেটা পছন্দ সেটা। প্রত্যেকটি কথা ভাববেন, বুঝবেন, হ্যাঁ না বলবেন, তারপরে আমল করবেন। কথা বুঝে এসেছে? জীবনভর জলসা শুনেছেন, এতক্ষণ শুনছেন, এরপরে শুনবেন যতদিন বাঁচবেন। হ্যাঁ না না বলেন? আমি যেই ঘটনা বলি আর যেখান থেকেই বলি, মনে হবে এটা এর আগে শুনেছি, অমুক হুজুর বলেছিল, কিন্তু একটু ঘুরিয়ে গাড়িয়ে কায়দা করে বলেছে, কি তাই তো? হ্যাঁ না বলেন? তাহলে এই ঘুরিয়ে ঘাড়িয়ে আমাকে বলতে হবে। মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, যারা আলহামদুলিল্লাহ বলল না, আমার সঙ্গে তাদের কোনো দুশ্মনী ছিল? জোরে বলেন না। তবে সত্যটা জানার দরকার আছে, তাই বলছি। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, এরা হলো বুদ্ধিমান। এরা হলো, আমি বলার পরে মুখ খুলবেন, একেবারে মুখ বন্ধ করে বসে থাকবেন না, তাহলে ভেতরে কিচ্ছু যাবে না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। ভাগ্যবানদের সঙ্গে থাকেন রহমান, আর বুদ্ধিমানদের সঙ্গে থাকে শয়তান। এবারে নিজে নিজে বুঝে নেন আপনি কার দলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার এই সত্যটা বুঝে নিতে হবে। এই সত্যটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ যারা বলেছে তারা ভাগ্যবান। ওরা বলল না কেন? সত্যটা বলে দেব, সত্যটা বলে দেব। তিনটে জামাই আর নিজের ছেলে, চারজন মিলে
এক জায়গায় খেতে বসেছে পালঙের উপরে, নতুন জামাই খাচ্ছে। খেতে খেতে পালঙের নিচে নজর পড়েছে একটা মাটির হাঁড়ি, সুন্দর চকচকে, উপরে সাদা কাগজ দিয়ে ভালো করে প্যাকিং করে মুখটা বাঁধা। তো একটা জামাই বলছে, বুঝলি মনে হচ্ছে খেজুরের গুড় এনেছে, বিকেলে নাস্তা দেবে। আর একজন বলছে ঘোড়ার ডিম খেজুরের গুড় এনেছে, ওতে জামাইদের খাওয়ার পরে দই দেবে, ভালো দই এনেছে। আর একজন বলছে না রে না, আমি বলবো, বলে কি, বলে ওতে মধু আছে, সেন্ট মধুর মতো লাগছে। এই কথা শোনেন, এদিকে অধিক কথা বলেন না, এদিকে কথা শোনেন, আওয়াজ আসতে করে শুনতে পাবেন, আওয়াজ করে শুনতে পাবেন না। একজনের ধারণা ভেতরে মধু আছে, আরেকজনের ধারণা ভিতরে খেজুরের গুড় আছে, আর একজনের ধারণা ভিতরে দই আছে। তো একজন বলছে যা আছে আছে, খুললেই দেখতে পাওয়া যাবে। চারটে মন্তব্য হয়ে গেছে, হ্যাঁ না না? আচ্ছা বলেন, এই খেজুরে এই মাটির ভাঁড়িটা খুললে ভিতর দিয়ে কি বেরোবে? মধু, দই, খেজুরের গুড়, না সরষের তেল, কি বেরোবে? বলেন বলেন। দই। আপনারা কি বলছেন? যা আছে তাই, আগের উত্তরগুলো ফুল ভুল। এই উদ্ভট গল্পগুলো ছেড়ে দেন, বাস্তব বুঝতে চেষ্টা করেন। ভিতরে কি আছে কেউ জানে না, এখন খুললে কি বেরোবে? যেটা আছে। কথা বুঝেছেন? দই হতে পারে নাও পারে, মধু হতে পারে নাও পারে, সরষের তেল হতে পারে নাও পারে, কিচ্ছু না থাকতে পারে। অতএব একটাই অনুসার হচ্ছে সলিড, যে যেটা আছে খুললে সেটা বেরোবে। হ্যাঁ না বলেন? ঠিক হয়েছে? কথা বুঝতে পেরেছেন তো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মাথায় টুপি দিয়ে বসেন, বড় পাঞ্জাবি পরে বসেন, হাঁটুর নিচে কাপড় পরে বসেন, অজু করে বসেন, আর গোসল করেই বসেন। আপনার ভেতরে যেটা আছে ওটা বেরোবে, উল্টোটা বেরোবে। জোরে বলেন। তো যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ওরা আলহামদুলিল্লাহ বলতে, জোরে বলো, এটাই হলো জাহান্নামীদের নমুনা। কারণ জাহান্নামীদের ভিতরে আলহামদুলিল্লাহ থাকে না। জান্নাতীদের কাছে আলহামদুলিল্লাহ থাকে, জাহান্নামীদের কাছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটি বক্তা চেপেই বলে আলহামদুলিল্লাহ, সবাইকে বলতে বলে বলুন আলহামদুলিল্লাহ। এমন জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, এটা আপনি ধরে নিতে পারেন লোকটা জাহান্নামী হওয়ার নমুনা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, চট করে কোনো বক্তা এরকম টাচ মারবে না, কারণ তার আরেকবার আসতে হবে চিন্তা ভাবনা। আমি আগেই বলেছি একবারই খাবো, দ্বিতীয়বার আর আসবো বলে আশা করছি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, যদি বলেন যে কি করে বুঝলেন আপনি আমি জাহান্নামী, ওই যে আগে বলেছি ভাঁড় খুললি বোঝা গেছে ভেতরে কি আছে। কথা বোঝেন নাই? এটা তো বাস্তবে দিল। এবারে এমন জায়গায় দাগ কাটছি আপনার বাবাও কাটতে পারবে না। পৃথিবীর কোন বাবার তাকত ওখানে কলম মারতে পারে, ওই জায়গাটার নাম হলো, যদি বলেন, কোরআন। মেনে নিলে মুসলমান, আর যদি মানতে না পারেন তাহলে আপনি হনুমান, বুঝে বাড়ি যান। কথা বুঝেছেন? বুঝেছেন বোঝেন নাই?
আল্লাহ শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এত কথা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের মুখ কি বলবে? কিছু ভেতর নাই। কথা বুঝেছেন? জান্নাতীদের নমুনা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জাহান্নামীদের প্রথম নমুনা, তারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে। তাদের নমুনা, তারা যখন একে অপরের সঙ্গে দেখা হবে সালাম দেবে। কি দেবে? জোরে বলেন, সালাম দেবে। কি দেবে? সালাম দেবে। এবার আমরা বসে বসে মিলিয়ে দেখি, সালাম দিই না হ্যাগো হ্যাগো করে সেরে দিই? কি গো, শ্বশুর জামাইকে দিকে সালাম দেয়, লজ্জা লাগে। ভাইরা ভাইকে দেখে সালাম দেয়, জান্নাতীরা দেয়। জাহান্নামীরা হ্যালো হাই বলে, জাহান্নাম বলছে চলে আয়, চলে আয়, চলে আয়। কথা বুঝেছেন? বুঝেন নাই? হ্যাঁ, মুসলমান সালাম দেয়, আল্লাহকে ভয় করলে সালাম দেয়। কোরআন শুনছে যখন এদেরকে ডাকবে সালাম দেবে তো বলি ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে প্রথম পা রেখে কি বলবে? জোরে বলেন, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রথম পা রেখে কি বলবে? জোরে বলেন। এই জন্য তো মজলিসে বক্তা ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহ, আর আপনাকে বলতে বলেছে আলহামদুলিল্লাহ। এটা শোনার পরে যাদের মুখ দিয়ে বেরোলো না, তার আপনি ধরে নিতে পারেন লোকটা এই দলের না, ও জাহান্নামীদের দলের, জান্নাতীদের না। এখন ঢুকে পড়েছে তাই। কথা বুঝে এসছে বাবাজি? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা এই জান্নাতে যাওয়ার পারমিশন পাবে তারা। আমরা আল্লাহকে ভয় করি কি করি না বলো? বলে আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ। জোরে বল, আল্লাহকে ভয় করি। হায় 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 হায়। কোথায় বসে আছেন আপনারা? জান্নাতের বাগান। এখন জলচামার শুরুই হয় না, আমি তো খোদবাতেই যাই না এখনো। ওভার বাউন্ডারিটা খেলে নি, তারপর দেখি। কি জি, কোথায় বসে আছেন? জান্নাতে বাগানে। কোথায় বসে আছেন? জান্নাতে। এখানে মিথ্যা কথা বলা চলে? ভেবে বলবি, এখানে মিথ্যা কথা বলা চলে? যদি বলে আমি বলেছি আল্লাহকে ভয় করে যারা, তারা হাত তোলো। যারা আল্লাহকে ভয় করেন তারা তুলবেন, বাকি তুলবেন না। আল্লাহু আকবার। আপনি জলসা বুঝে তুলেছেন না শুনে তুললেন? ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ না বলে? তাদের রীতিনীতি শুনেছেন? শুনেছেন? আর তাদেরই একজন সন্তান আমাদের এখানে এসেছেন, একটু আগে আমার পাশে বসেছিলেন। হ্যাঁ না? না
জোরে বলেন। তাকে পাশে বসাতেই তিনি আতর বার করে আমার হাতে দিলেন, পাশে আলমের হাতে দিলেন। তিনি আতর দিলেন, আর আমাদের কাজ হচ্ছে ওর সাথে মোসাফা করা যাবে না, ওর সাথে চলা যাবে না, ও শালার বক্তৃতা শোনা যাবে না। এ কত বড় ছ্যাঁচড়ামো বুঝে নেন, আর বলবো না। উনি আতর মাখালেন আমাদেরকে, আমরা মোহাব্বতে মোসাফা করলাম তাকে। এরা বলছে তখন বুঝতে হবে দাঁত খারাপ। বুঝেছেন কথা বুঝেছেন? এবার শোনেন মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনতা সুধী মানুষেরা, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? জোরে বলেন। 5টা। মেজে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? জোরে বলেন। 3টে। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কটা ছেলে? ও হুজুর আর গুণ 21টা। বোকা কথা, হাফ সেঞ্চুরি করে দিয়েছে। কি যায় না, কি ছেলে মেয়ে মিলিয়ে 52 কেজি। মেজো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির 3টে ছেলে, মেয়ে কটা জানেন না? বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কেজি, খোদার কসম করে বলছি আর জীবনে কোন হয়তো আসবো না। এই রাসূলের কারখানা সাক্ষী, জান্নাতের বাগান সাক্ষী। এরা আল্লাহকে ভয় করে, এরা আল্লাহকে, জোরে বলে। আমরা যদি সত্যি ওই ওলিদের ওয়ারিসান সূত্রে একটু ভালোবাসি, তাহলে বলেন আল্লাহকে ভয় করি। এখানে 12টা ছেলের আব্বা আছে, একজন হাত তোলেন তো। আছে? হ্যাঁ, ফুরফুরার হুজুররা জানতেন আমাদের বাচ্চাদের খাওয়াবার মালিক কে, আর আমি কি জানি খাওয়াবার মালিক কে? আল্লাহকে ভয় করে। এই খেপা, খালি মাঝে মাঝে করে উঠছিলি না, বুঝে খালি সুবহানাল্লাহ বলে। এই আল্লাহকে ভয় করে যারা, বিয়ে করে বউকে বলেছে বেশি প্রোডাকশন দিবি না তোরা, 2টোর বেশি হলে তোরা কুপিয়ে শেষ করো। ছি 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 ছি। এখনো আল্লাহর উপরে বিশ্বাস নেই বাবু। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সত্য বলবেন, বুঝে বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন মনে থাকবে। হায় বাবাজি, এবার জলসা শোনেন, আস্তে আস্তে আগিয়ে চলেন। কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? এই জান্নাতের বাগানে যে বসে আছেন, স্থায়ী জান্নাত না অস্থায়ী? জোরে বলেন। একদিন আগে ছিল না আর আগামীকাল থাকবে না, এটা অস্থায়ী জান্নাত। হ্যাঁ না না? জোরে বলেন। এই অস্থায়ী জান্নাতের বাগান আপনি বসে আছেন, ভুল করে যদি কোনো ছাগল ঢুকে পড়ে, কি আপনি থাকতে দেবেন? জোরে বলেন। না। কোনো গরু ঢুকলে থাকতে দেবেন না, কোনো কুত্তা ঢুকতে দেবেন? কারণ এটা জান্নাতের বাগান, এখানে মানুষ বসবে, গরু ছাগল বসতে পাবে? জোরে বলেন পাবে না। ও আব্বা, এই অস্থায়ী জান্নাতের বাগানে যদি ছাগল ঢুকতে না পায়, ওই স্থায়ী জান্নাতের বাগানে ছাগল ঢুকতে পাবে? জোরে বলেন। ছাগলের নমুনা যা পাবে তাই খাবে, দেখে শুনে। জোরে বলো। আমরা যখন খাই দেখে শুনে খাই বাবা, ভেবে বলেন, নাকি খালি মজাদার খাবার পেলেই হলো? দেখ গামলা, দেখ তার সুপুরি মারছি, একবার দেখে খেয়েছো বাপ, যা পাচ্ছ চালিয়ে দিচ্ছে ছাগলের মতো কচকচ 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 করে খেয়ে। বলেন আপনি মানুষ হলে জান্নাতে যাবেন, ছাগল জান্নাতে যাবে? কারণ ছাগল যখন খায় তখন সামনে পিছনে দেখে না, আর আমিও যখন খাই তখন সামনে পিছনে দেখি আমার নামটা কিসের খাতায় পড়ে আমি ভাবি, কাউকে ভাবতে হবে না। বাবাজি
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা অস্থায়ী জান্নাত। আপনি বলেছেন, আমি বলছি, সবাই বলছে, হ্যাঁ না বলেন? এই অস্থায়ী জান্নাত সাজানোর জন্য, এই অস্থায়ী জান্নাতটা বানানোর জন্য তিনটে কাজ করতে হয়েছে, না এমনি হয়ে গেছে? এই কথা শোনেন তাড়াতাড়ি, তিনটে কাজ করেছেন না এমনি হয়ে গেছে? তিনটে কাজ। এক নম্বর কাজ হচ্ছে, একদিন বসে ঠিক যুক্তি করতে হয়েছে, মাসওয়ারা করতে হয়েছে যে কিভাবে জলসাটা করা যাবে, হ্যাঁ না? তাতে গ্রামের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে বসে মাসওয়ারা করেছেন। তারপরে ডেট ঠিক হয়েছে, বক্তা ঠিক হয়ে গেছে, এইবারে মাথায় বোঝা চেপে গেছে, রাতে ঘুম হয় না, সময়ে খাওয়া হয় না, টাইমে গোসল করা হয় না, হ্যাঁ না? কেউ ডাকলে সাড়াও দেয় না, কই গো এখন না, ব্যস্ত আছে, হবে না, হ্যাঁ না বলেন? পকেটের পয়সা দিতে হয়েছে, আবার নিজের সময়ও দিতে হয়েছে, তো জানও লেগেছে, মালও লেগেছে, রাতের ঘুমও গেছে, সময়ের খাওয়া গেছে, টাইমের গোসল গেছে, আর এরপরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে। নামাজি, বেনামাজি, চোর ছাঁচোর, গুন্ডা, বদমাস, গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, সবার কাছে দরজায় দরজায়, চাচা আমার একটা জলসা দিচ্ছি মাদ্রাসার সামনে, 500 টাকা লাগবে। দেন বাবু, টাকা কোথায় বাবু, এখন হবে না সময়। ওই চাচা দাও দাও দাও, ও দেবে না, এ ছাড়বে না, খোসামদি করে করে 500 জায়গাতে 350 পেয়েছে। কত পেয়েছে? মাইনাস কত? 150। এরপরে চাচাকে ছেড়ে বাড়ির ভেতরে চাচিকে ধরছে, চাচি, বলে কি, তোর বাপ মরবে না? বলছে হ্যাঁ মরবে। তোর মা মরে ভূত হয়েছে দেখ গা। বলছে না, কথা বলিনি বাবা, আমার মা মরে ভূত হয় নাই। বলছে তা তোর মার জন্য কিছু দে। চাচির কাছে কপচে কপচে ফের নিয়েছে 250। কত হলো? কত হলো যদি বলেন? লাভ হলো না লস হলো? 500 টার্গেট করে গিয়ে 700 মেরেছে। এ বাবাজিরা, এমনি করে করে টুকটুক 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 করে জড়ো করে এক জায়গায় করে তবে জলসাতে নেমেছে, তবে জলসা হয়েছে, হ্যাঁ না বলেন? তবে তো এই জান্নাতের বাগান হয়েছে। কটা কাজ করে? প্রথমে যুক্তি করে, দ্বিতীয়তে মেহনত করে, নিজের জান মাল দিয়ে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে তবে এই জান্নাতের বাগান হয়েছে। এটা অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। অস্থায়ী জান্নাতে বাগানে যাবার জন্য 3টে মেহনত করেছেন। আচ্ছা, মেহনত গুলো বাদ দেন, এই হুজুরকে দাওয়াত করেন, এই হুজুরকে দাওয়াত করেন, আর মেহতাবে এসছে ওনাকে দাওয়াত করেন। 3 হুজুরকে 3000 টাকা দিয়ে বলেন, হুজুর একটু ঝেড়ে দোয়া করেন, আপনারা একটু ঝেড়ে দোয়া করেন যেন আমাদের জলসাটা ফার্স্ট ক্লাস করে হয়ে যায়। ওরা সব নাকে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছে, আমার 3 দিন দোয়া করছি। বলেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে জলসা হবে? এই জান্নাতের বাগান হবে? কারণ এই দোয়াতে জান্নাতের বাগান হবে। মেহনত শর্ত, হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই মুসলমানের ছেলে, যদি জলসা বুঝতে পারো আর জলসা শুনে থাকো, তা আজকে জলসা মিলিয়ে দেখো। এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে আপনাকে প্রথমে বসে মাসওয়ারা করতে হয়েছে, দ্বিতীয়তে নিজের জান আর মাল লাগাতে হয়েছে, তৃতীয়তে প্রত্যেকে দুয়ারে 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 ঘুরতে হয়েছে, আর যতটুকু পেয়েছ টুকটুক টুকটুক জমা করে এক জায়গায় জড়ো করতে হয়েছে, তবে জান্নাতের বাগান হয়েছে। অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে যদি 3টে মেহনত লাগে, তো স্থায়ী জান্নাতের বাগানে যেতে ঘরে বসে বসে হয়ে যাবে। পেশাব করে পানি নেবেন না, জীবনে মা বাপকে ভাত দেবেন না, পশ্চিমাতে চাষ দেবেন না, নামাজের সময় নামাজ পড়বেন না, রমজানের রোজা রাখবেন না, হজ ও যাকাত দেবেন না, আর মরে যাবার পরে এরকম 3টে মৌলবি দোয়া করবে, আর এ মাল তার জান্নাতে যাবে। যে বলেছ কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? বোকা কোথাকার। ওই জান্নাতের বাগানে যাওয়ার জন্য আপনারও 3টে মেহনতের দরকার ছিল। প্রথমে সারাদিনের পর সন্ধ্যাবেলা বসে একটা ফিকির করা যে আমার বাড়িতে মেম্বার কজন, নামাজ পড়ে কজন, পেচ্ছাপ করে পানি নেয় কজন, সকালে উঠে গোসল করে কজন, হিসাব করা দরকার ছিল না? এরপরে আমার ফ্যামিলির প্রত্যেকে কি করে নামাজি হবে, আর প্রত্যেকটি মানুষ কি করে মাথায় টুপি দেবে, প্রত্যেকটি মা বোন কি করে মাথায় কাপড় দেবে, তার জন্য আপনার একটা বিশেষ মেহনত করা দরকার ছিল। এটা জানার জন্য নিজের জান আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় বার হওয়া দরকার ছিল। সামান্য অস্থায়ী জান্নাতের বাগানে আসার জন্য বিবির বিছানা ছেড়েছেন, বাচ্চার কোল ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, দামি গাড়ি বাড়ি আর বিছানা ছেড়ে এখানে এসেছেন, তবে জান্নাতের বাগানে বসতে পেরেছেন। এই অস্থায়ী জান্নাতের বাগানে বসতে বিবির বিছানা যদি ত্যাগ করতে হয়, সন্তান আর সম্পদ যদি ত্যাগ করতে হয়, তো স্থায়ী জান্নাতের বাগানে গেলে বউ জড়িয়ে থাকলে পেয়ে যায়?
এটা ভাবা দরকার ছিল, এটা ভাবা দরকার ছিল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, যদি আপনি না করেন তাহলে আপনি মুসলমান নামের একজন মিথ্যাবাদী, আর মিথ্যুক জান্নাতে যাবে। যদি বলেন, এজন্য কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। 28 পারা সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমি আল্লাহ পাক ওই সমস্ত মানুষ যারা আমাকে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, আমাকে পাওয়ার জন্য জান মালের খরচা করেছে, সারা পৃথিবী ঘুরে ঘুরে তালাশ করেছে কোথায় গেলে আমি আল্লাহকে পাবো, কোন কাজে গেলে আল্লাহর পেয়ারা হব, কোন কাজ করলে নবীর মাহবুব হয়ে যাব। যদি ফিকির করে থাকে তবে হলো সত্যবাদী, তা না হলে ধরে নিতে পারো লোকটা মিথ্যাবাদী। ও বাপজিরা, সোনার আল্লালেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, ইমানদারদের জন্য জলসা চলছে। কাদের জন্য? জোরে বলে। আল্লাহ পাক যা হুকুম করে ইমানদারদের জন্য না অন্য কারোর জন্য? কাদের জন্য বলেন? সারা জীবন জলসা শুনেছেন কিন্তু একবারও ভাবেন নাই, আজ ভেবে দেখেন কোরআন কি বলে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। পঞ্চম পারায় সূরা নিসার 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা। গ্লাস দেখি। আয় বাবাজিরা, কোরআন তো ঈমানদার তোমাদের জন্য বলছি। ইহুদি হলে হবে না, নাসারা হলে হবে না, খ্রিস্টান হলে হবে না, বেঈমান হলে হবে না, ঈমানদার হলে তবে হবে। কি হবে বলেন? ঈমানদার। আমরা সবাই কি বলেন? ঈমানদার। আমরা সবাই, জোরে বলেন, ঈমানদার। অথবা আমাদের জন্য বয়ান চলছে, হ্যাঁ না বলেন? আমরা সবাই যদি ঈমানদার বলি, আর আল্লাহ যদি বলে না, ওই ঈমানের কোনো দাম থাকবে? জোরে বলেন না। আপনাদের এখানে মসজিদ আছে না? নাই? আছে না? আর মসজিদের পাশে পাগলা থাকে, বেশ থাকে, মাঝে মাঝে আসে টাসে, খায় টাই যায়, পাগলের জাম। একদিন এসে বলছে, মামা সাহেব, বলে কি? আপনি বিয়ে পড়ানোর জন্য তৈরি হন। বলছে কার বিয়ে? বলছে আমার বিয়ে। বলছে তোর বিয়ে? কোথায় বিয়ে হচ্ছে? বলছে আমার বিয়ে হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো তখন ইমাম সাহেব মনে মনে করছে, সত্যি পাগল চুলে, এখন বুঝতে পারছি ফুল পাগল। ওর বিয়ে কার সাথে? কার সাথে? মমতার সাথে। এ কথা বললে আর বিশ্বাস করা যাবে? হ্যাঁ না বলেন? বলছে পাগল কথা, এসব কথা বলতে আছে। বলছে বিশ্বাস করুন, অর্ধেকের বেশি ঠিক হয়ে গেছে, আর একটু হলেই হবে। কিরকম? বলে আমি রাজি, বিয়ের পোশাক তৈরি, বিয়ের পোশাক এনেছি, আমি একদম ফুল তৈরি। তাহলে 3 ভাগ হয়ে গেল, শুধু ও রাজি হলেই হবে। ও রাজি হবে? কথা পাগল কোথাকার। আমি আর আপনি মুসলমান সেজে এমন সেজে আছি যে 3 ভাগ তৈরি। আল্লাহকে জিজ্ঞাসা করেছি আমাকে আল্লাহ মুসলমান বলে মানে কিনা?
একবার জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি? আপনি মিলিয়ে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কাদের বলছো তোমার কথা মানতে? বলে আমি ইমানদারদের বলছি। আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের বলছি। তো বলছে আল্লাহ ওই ইমানদারের নমুনাটা বলো, মিলিয়ে দেখি আমার নামটা পড়ে কিনা। কথা বোঝেন নাই কি জি? কথা বুঝতে পারেন নাই? আপনি যে ইমানদারদেরকে এত কিছু বলেছেন, ওই ইমানদারের খাতায় আমার নামটা পড়ে কিনা একবার মিলিয়ে দেখি। কি দেখবেন ইনশাআল্লাহ? দেখবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। চন্দনেশ্বরের আকার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা, বোনেরা, সারা জীবন জলসা শুনেছেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ার সাগর। আমার আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি, এটা অবশ্যই শুনেছেন। কিন্তু ট্যাবলেট আপনাকে দেখায় নাই, শুধু স্যাম্পল দেখিয়ে ছেড়ে দিয়েছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, যাদের গুনাহ ক্ষমা করার কথা ছিল, যাদের মাগফিরাত করার কথা ছিল, আল্লাহ সেখানে ঈমানদার শর্ত রেখেছিল। মুমিন হলে তবে, মুমিন না হলে হবে না। আল্লাহ পাক মুমিনের নমুনা ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা হিজরত করবে যারা, বাসস্থান ছাড়বে যারা, ঘরবাড়ি ছাড়বে যারা, দোকানপাট ছাড়বে যারা, অফিস আদালত ছাড়বে যারা, ক্ষেত খামার ছাড়বে যারা, কলেজ স্কুল ছাড়বে যারা, বাসস্থানের জায়গা ছেড়ে আগিয়ে যাবে যারা, এই মুমিনের খাতায় পড়বে তারা। আল্লাহকে জিজ্ঞাসা করো, রাব্বানা কত দূরে যাব বুঝতে পারলাম না, কোন জায়গাতে তার ঠিকানা? যেতে বলেছো, ঠিকানা বললে না। কোরআন বলছে অত বোকামো করিস না, আমি আল্লাহ ঠিকানা বলে দিচ্ছি, বেশি দূরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার, নামাজের জন্য তোমাকে যখন ডাকবো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবে, কাল বিলম্ব করবে না। আমি আল্লাহ শুধু ওয়াজারুল বাইয়া, তোমার ব্যবসা ত্যাগ করো, তোমার বাণিজ্য ত্যাগ করো, দোকান ত্যাগ করো, মাকান ত্যাগ করো, দুনিয়ার যত অফিস আছে ত্যাগ করো, আদালত ত্যাগ করো, ক্ষেত ত্যাগ করো, খামার ত্যাগ করো, কল ত্যাগ করো, কারখানা ত্যাগ করো, ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। আমি আল্লাহ আমার দরবারে হাজির দাও। আল্লাহ তাহলে বাকিগুলো চলবে কি করে? ছেলে মেয়েরা খাবে কি করে? দেশ বিদেশে ঘুরবে কি করে? সারা পৃথিবীর মজা লুটবে কি করে? কোরআন বলে আয় আমার কাছে বস, দেখিয়ে দিচ্ছি তোর লোটার কায়দাটা আছে কেমন করে। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলজিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আত্মপারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 6টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, ওই সমস্ত মানুষ যারা আমার ডাকে সাড়া দিয়েছে, নামাজ কাজা করলো না, যাকাত দিতে ভুললো না, রোজা কাজা করলো না, হজে যেতে ভুললো না, আমি তাদের বেহিসাব রুজি দেবো, রুজির কষ্ট থাকবে না। শর্ত তোমাকে ইমানদার হতে হবে, আর আমি ডাকলে উঠতে হবে। উঠবে ইনশাআল্লাহ? জোরে বলেন। বাড়ির সব থেকে ভালো বৌমা হলো সেটা স্বামী ডাকলে সাড়া দেয় না যেটা। হ্যাঁ, কি বলেন? বাড়ির ভেতরে সব থেকে বৌমা ভালো সেইটা মুরব্বি ডাকলে সাড়া দেয় না যেটা। হ্যাঁ না বলেন? জোরে বলেন। হ্যাঁ, মুরব্বি ডাকলে যদি বৌমা সাড়া না দিলে বৌমাটা ভালো না, স্বামী বলে মানুষ না, আর শ্বশুর শাশুড়ি বলে কোন জাতের মেয়ে বুঝতে পারি না, ডাকলে সাড়া দেয় না। বলে না? বলে না? তা আপনি কোন জাতের ছানা যে খোদার থেকে বড় প্রভু আছে কে, যে সেই খোদা ডাকলে আপনি সাড়া দেন না? আপনি কোন জাতের ছানা? মানুষের খাতায় পড়েন না কুত্তার খাতায় পড়েন? একবার বিচার করলেন না?
আরে মালিক ডাকলে তো কুত্তা ছুটে চলে আসে। আমি তো কুত্তার থেকেও খারাপ যে আল্লাহ ডাকে আলী হারাম করে মসজিদের পাশে বসে তাস খেলে। আল্লাহ ডাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আল্লাহ ডাকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আল্লাহ ডাকে আর মসজিদের পাশে বসে বিড়ি খায়। এরা কোনো লজ্জা নাই। আল্লাহ ডাকে ও বিবির পাশে শুয়ে ঘুমায়। আমি কোন জাতের বাচ্চা, কোন রক্তে তৈরি হয়েছি যে এখনো বুঝতে পারলাম না। এরপর আর আমার দাওয়াত দেবে দেবে দেবে, যদিও হতো আর হবে, কিন্তু কথাটা তো সত্য। কবরে গিয়ে বলবো আল্লাহ বলেছি, এবার তুই দেখলে আমার খাতা শেষ। কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পরের মেয়ে বৌমা হয়ে এসেছে, আমার ডাকে সাড়া না দিলে আমি বিরক্ত। আর মাঝে মাঝে লোকের বলে কোন জাতের মেয়ে, কি জাত বুঝতে পারি না বাবু। তো তোমাকে যে খোদা 5 বার করে ডেকে সাড়া পাই নাই, তুমি আর আমি কোন জাতের বাবা? কথা বল। এ বাবাজি, কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তুলে দেখো, আমি তার থেকে নিচে নেমে আছি না উপরে আছি? বাবাজি খালি সারা জীবন শুরু করে করে জলসা শুনেছি, আর কি শুনেছি? জান্নাতের বাগানে যারা বসে যাবে, জান্নাতের বাগানে যারা বসে যাবে, ও বাবা ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে একবার জাত পাগলা রে। আরে জান্নাতের বাগানে মানুষ বসলে গুনাহ মাফ হয়ে যাবে, ছাগল বসলে হবে? চলে বলেন, ছাগল শোয়ার সময় হাত পা ধুয়ে শোয়? শোয়? আমি শুই? কথা। ছাগল যখন শোয়, শুয়ে বিসমিল্লাহ বলে, আমি বলি? ছাগল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে, আমি বলি? আমার নাম কি? আগে হিসাব করেন, ছাগল যদি 80 বছর তসবিহ করে কিচ্ছু পাবে না। কারণ ছাগল পাক না পাক, ছাগল পাক না পাক জোরে বলে বোঝে না। আমিও বুঝি। আমি যদি বুঝতাম তাহলে গরম পানিকে আর লুঙ্গিতে মুছে নিতাম। বুঝে নাও, এর থেকে খারাপ বলা যাবে না। মা বোন জলসা চলছে, কি বলেন জি? পেচ্ছাপ টেচ্ছাপ করে এমন ঝাড়া মেরেছে, যদি ফোল্ডিং হতো না খুলে বেরিয়ে চলে যেত। তারপরে মুছে শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছে মানুষ শুলো, এটা মানুষ শুলো? ছি 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 ছি। বাড়িতে গিয়ে ঘরে শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না কি শুয়েছে? বলছে কেন রে? এরকম যদি নতুন বউকে বলে না, রাতের বেলা উঠে কাঁদবে। শাশুড়ি বলছে কি হলো? বলছি মা তোমাদের ছেলের ভূত চেপেছে। বলছি কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখবেনি মানুষ শুয়েছে না গরু শুয়েছে। ও আর কি ব্যবস্থা করবেন করুন। বাবাজিরা, সোনারা, লালেরা, হাসবেন না, ভাববেন আমি চলে যাব, ভাববেন কথাগুলো যে আমার জীবনে এখন আমি মানুষের খাতায় তুলতে পেরেছি কিনা। মানুষ দরুদ পড়লে অবশ্যই নাকি পাবে। মানুষ জান্নাতের বাগানে বসলে গুনাহ মাফ হবে। আমি মানুষ হয়ে বসেছি তো। বলেন তো মানুষ ক জায়গায় বসে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছে। মানুষ বসলে ক জায়গায় বসে জানেন না? মানুষ 4টে জায়গাতে বসে। ক জায়গায় বলো? ক জায়গায়? মানুষ যখন বসে তখন আল্লাহর ঘরে বসে। মানুষ যখন বসে তখন হাক্কানি ওলামাদের কাছে বসে। মানুষ যখন বসে তখন কি কবরস্থানে গেলে বসে। আর মানুষ যখন বসে তখন জিকিরের মজলিসে বসে। আমি কোন জায়গায় বসি বাবা? চায়ের দোকানে বসলে ওঠে না, আর মসজিদে মাল ঢোকেও না। আর কবর ডাঙায় গেলে জানাজা পড়ি পালায় মাটিটাও যদি বলে
দেয় না। আর পাড়ায় মিলাদ হলে শালা একবারও, যেটা বলো এ মানুষ বলে কে? আরে বোকা কোথাকার, আপনাকে ভাবা দরকার ছিল মানুষ হলে তবে, তা না হলে হবে না। এবারে মিলিয়ে না না চলে যান। শোনাচ্ছিলাম আল্লাহ বলছেন ইমানদার হলো ওরা সর্বপ্রথম আমি ডাকলে ওঠে যারা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আমার পথে আসলেই বাধা দেবে আটজনা। কজন বাধা দেবে? কজন? আটজন বাধা দেবে, এক আধজনা নয়। আপনি জানেনই না, খালি আয়াতটা বলে দিচ্ছি, শর্ট টাইমে আমাকে সারতে হবে, কারণ এখন মেন জায়গাতে যাই নাই। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কজন বাধা দেবে বললাম? মুখস্থ রাখেন জায়গাগুলো। আমি চলে গেলে যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, মাই চ্যালেঞ্জ, যদি উল্টো বলে আমাকে ফোনটা করবেন। আটজন বাধা দেবে। ইনকানা আবাউকুম, বাধা দেখেন, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। হাবিব উম্মতকে বলে দাও, আমার রাস্তায় যখন বেরোবে আর জায়গাতে বাধা হবে, সর্বপ্রথম বাধা হবে তারা বাবা বলে সম্বোধন করেছ যারা, তারপরে বাধা হবে কারা? বাচ্চা হলো যারা, তারপরে বাধা হবে কারা? বিছানায় নিয়ে রাত কাটাচ্ছ যারা, তারপরে বাধা হবে কারা? যে ঘরটায় বাস করছো ঘর হলো তারা, আর একটা বাধা হবে তারা সম্পদ জমিয়ে রেখেছে যারা, আর একটা বাধা দেবে তারা আদর করে যে দোকানপাতি বেঁধেছ তারা, সর্বপ্রথম বাধা দেবে তারা কোলের মানুষ হবে যারা। আটটা যতক্ষণ না টপকাতে পারবে, আল্লাহ পাক শোনাচ্ছি, আটটা বাধা টপকে যদি আমার ভালোবাসা, নবীর ভালোবাসা, আমার রাস্তায় বার হওয়ার ভালোবাসাটা বেশি না হয়, তো ফাতারাব্বাসু, অপেক্ষা করো আমার শাস্তির জন্য। যে কোনো সময় তোমাকে ধরবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আমার আব্বা জানেন, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনে মুমিন হলো তারা, ডাকে সাড়া দেবে যারা, আটটা বাধা পেরোবে যারা। 3 নম্বর মুমিন হলো, মুমিন মুসলমান হলো তারা এতিম মিসকিনকে আদর করে কোলে নেবে যারা। ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিনকে বুকে টেনে নেবে যারা, খাঁটি মুমিন হলো তারা। আমার আগে আপনারা জীবনে অনেক জলসা শুনেছেন, শুনেছেন এতিম মিসকিনদের খাওয়ালে আল্লাহ খুশি হয়, শুনেছেন না? এই শোনার পরে, জানার পরে 2-4টে এতিমকে খাইয়েছেন? হ্যাঁ না বলে? 2-4টে ফকির টকির কোনোদিন খাইয়েছেন? হ্যাঁ না বলে? কথা বলেন। বদলা পেয়েছেন? বুঝতে পারি নাই, খাইয়েছি, কি পেয়েছি বুঝতে পারি না। আপনি খাওয়ান নাই। বাবাজিরা, সোনারা, লালীরা, একটা হচ্ছে খেলা, আর একটা হচ্ছে বাউন্ডারির ভেতরে খেলা। দুটো এক না আলাদা? যদি বলেন, দুটো আলাদা। আপনি শুধু এতিমের দান করার কথাটা শুনেছেন, বাউন্ডারিটা শুনেছেন? এখানে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি
মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক শোনাচ্ছেন, এতিমদের খানা যারা খাইয়েছেন, যারা খাওয়াবেন তারা শুনে নেন। এতিমকে মুহাব্বতের সঙ্গে খানা খাওয়াতে হবে। কার সাথে? কিরকম করে বলো? মুহাব্বতের সঙ্গে। কিরকম বলো? মুহাব্বতের সঙ্গে। কিরকম? আপনার জামাই আসলে যে দস্তরখানায় বসে খায়, আপনার বেয়াই এলে যে প্লেটে খায়, আপনার ভাইরা ভাই এলে, আপনার ছোট শালি আর তার স্বামী এলে যে আদর করে যে দস্তরখানায় খাওয়ান, এতিম মিসকিনকে ওই রকম কিংবা তার থেকে ভালো দস্তরখানায় খাওয়াতে হবে, ভালো প্লেটে খাওয়াতে হবে। খাবার দেখে যেন তাদের মনটা ভরে যায়। দিয়েছেন? কোনদিন দিয়েছেন? কোন এতিমের হাত লেগে, কোন গরিবের ফকিরের হাত লেগে যদি দামি কাঁচের গ্লাসটা ভেঙে যায়, চোখ রাঙাতে পারবেন না। খুশি মনে হাসি মনে বলতে হবে ছেড়ে দিন, ওটা ভাগ্যে ছিল, চলে গেছে। আপনি আপনার যে ছোট শালিকে আর সেলুজকে দাওয়াত করেছেন, ছোট শালি এসেছে, শালার বউ এসেছে, শালাও এসেছে, আর ছোট ভাইরা ভাই এসেছে, তাদের দুটো ছোট ছোট ছেলে আছে। দামি প্লেটে খানা খেতে খেতে বাচ্চার হাতে একটা প্লেট পড়ে গুঁড়ো হয়ে গেছে, ছেলের মা রেগে হাত তুলেছে, আপনি চপ করে হাতটা ধরে বলে দিয়ে কি করছেন? বাচ্চা ছেলে ফেলে দিতেই পারে, তাই বলে বাচ্চাটাকে মারবেন? মারবেন না, ও আমার প্লেট ভেঙেছে, ভাঙবো, বেশ করে ভাঙবো। আপনি বাচ্চার দোষটা টেনে নিয়েছেন, বান্ধবীর ছেলে বলে, শালির ছেলে বলে। এতিম ভাঙলে আপনি বুকে নিতে পারলেন না, বিবিকে বলতে পারলেন না ওটা আমার সন্তান ভেঙেছে, কিচ্ছু বলতে পারবি না, আবার আমি এনে দেবো। যদি এতিমের এই ভুলটা ক্ষমা করে দিতে পারেন, কসম খোদার বলছি, প্লেট একটা ভেঙেছে, 70টা প্লেটের ব্যবস্থা আসমানে তার আগেই হয়ে গেছে, আগেই হয়ে গেছে। পারবেন ক্ষমা করতে? চোখটা লাল হবে না তো? কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। আর খানা যেটা খাওয়াচ্ছেন, পাশের বাড়ির গরিবকে, এতিমকে, মিসকিনকে, দরিদ্রকে যেটা খাওয়াচ্ছেন, ওটা আল্লাহকে রাজি করার জন্য খাওয়াতে হবে, নিজের স্বার্থে না। আপনি 10 জনকে খাইয়েছেন এই জন্যে যে তারা ভবিষ্যতে আমার হয়ে কথা বলবে, আমি যা বলবো তাই শুনবে। তার বিনিময়ে তাকে আপনি খাটাতে পারবেন না, তার বিনিময়ে তাকে কিছু বলতে পারবেন না, তার বিনিময়ে আপনি কিচ্ছু চাইতে পারবেন না, বা ভেতরে কোনো আশা রাখা যাবে না যে আমি এটা এই জন্য দিচ্ছি, ওরা আমার তরফ, আমার দলের হয়ে থাকবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য খাওয়াবেন, তবে এতিম খাওয়ালে নেকি পাবেন। বন্ধু খালি গল্প শুনে চলে গেছেন, এতিমকে জানা খাওয়াবে বাবা। আল্লাহ নবী বলেছে, ও বাবারা কান খুলে শুনে রাখো বাবা, আল্লাহ নবী বলেছেন এতিমকে যারা খানা খাওয়াবে, মিসকিনকে যারা খানা খাওয়াবে, আল্লাহর নবী তাদেরকে আরশের তলায় বসিয়ে খানা খাওয়াবে, আল্লাহ পাকে জান্নাতের খানা খাওয়াবে। সুবহানাল্লাহ। এইরা তাই বলে সুবহানাল্লাহ। এটা বেনামাজি খাওয়ালে পাবে না, সুদ করে খাওয়ালে পাবে না, মদ করে খাওয়ালে পাবে না, বেঈমানে খাওয়ালে পাবে না, নাফরমানে খাওয়ালে পাবে না, মা বাবার ভাত দেয় না যারা, ওরা খাওয়ালে পাবে না, বিবিকে গরু ছাগলের মতন ব্যবহার করে যারা, তারা পাবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার যারা করে না, তারা পাবে না। এগুলো বাদ দিয়ে তবে পাবে, এগুলো থাকলে আপনি পাবেন না। কি বাবা, এটা বলেছে? এটা বললে দাওয়াত হবে না। 40-এর মিলাদে আমার দাওয়াত, 4 দিনের মিলাদি মৌলবী বিদায়, ও মৌলবীকে ডাকবে না। এই জন্য মনে রেখে দেবেন, বাবাজি সত্যটা শুনিয়ে দিয়ে যাচ্ছি, কষ্ট হলেও শোনাচ্ছি, মনে থাকবে ইনশাআল্লাহ। বাস এখানে থাক। এরকম মুমিনদের জন্য আল্লাহ পাক বলেছে লাহুম মাগফিরাতুন, আমি ওদের গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এবার বলেন, মুমিন যখন এইরকম হবে, তখন মুমিনের জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন গুনাহ মাফ হয়ে যাবে। কিরকম করে? আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ঘুরে দেখো। আপনাদের এখানে স্কুল আছে? হ্যাঁ বলেন, স্কুল আছে? 1 বছরের মধ্যে কমার্স ক্লাস হয়? আছে, কিছু যায় না। তারপরে 1 বছরের মধ্যে 4 মাস বাদ,
8 মাস হয়, 8 মাসের মধ্যে 1 মাস এদিক ওদিক পরীক্ষা খাতা যাওয়া, কত হলো? 7 মাস ক্লাস হয়। 7 মাস যে ক্লাস হয়, প্রেজেন্ট হয় না? হয় না? 7 মাসে কতদিন বলেন? 210 দিন। 210 দিনের ভেতরে 209 দিন প্রেজেন্ট আছে, একটা ছেলের একটা অ্যাবসেন্ট হয়ে গেছে। সত্য করে বলেন, মাস্টার থাকলে ওই যে ছেলেটা 209 দিন প্রেজেন্ট আছে, একটা অ্যাবসেন্ট, ওটা অ্যাবসেন্ট করবে না প্রেজেন্ট করবে? ওটা অটোমেটিক প্রেজেন্ট করে দেবে। মাস্টার হলে, জানোয়ার হলে করবে না। জানোয়ারকে ঘুষ দিয়ে মাস্টার হয়েছে যে, টুকলি করে মাস্টার হয়েছে যে, নাম্বার না পেয়ে মাস্টার হয়েছে যে, ওটা মাস্টার নামে আর একটা জানোয়ার হচ্ছে সে। দেখছে একটা ছেলে মাধ্যমিকে একটা নাম ফেল করে যাচ্ছে, তাকে দিলে ফেল করিয়ে, তাকে ইচ্ছা করলে 2 নাম্বার দিয়ে পাস করে দিতে পারে। ও দেয় না এই জন্য যে ও জানোয়ার নাম্বার পায় না, তো একে নাম্বার দেয় না। কথা বুঝে আসছে? আমার ওপর রাগ করবে না, কোন মাস্টার থাকলে চলে যেতে পারে, কিন্তু করার কিছু নেই, সত্য বলে দিচ্ছি। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে ছেলেটি 210 দিন স্কুলের মধ্যে 208 দিন পর্যন্ত প্রেজেন্ট ছিল, 2 দিন বাইরে অ্যাবসেন্ট করে গেছে, মাস্টার হলে বলবে যে ছেলে সারা বছর অ্যাবসেন্ট নেই, বাকিটা অ্যাবসেন্ট প্রেজেন্ট করে দেয়। রাব্বে জুল জালাল বলে, পৃথিবীর মাস্টার যদি প্রেজেন্ট করে দিতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। কথা বুঝে এসেছে বাবাজি? এবারে ব্যাকে চলুন জলসার দিকেতে। আমার আল্লাহওয়ালা ভাইরা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বড় দয়া করে আমাদেরকে মানুষ করেছে। যদি মানুষ না হতাম, তাহলে এই জান্নাতের বাগানে বসতে পারতাম না, এ কোরআন ও হাদিস শুনতে পেতাম না। তিনি মানুষ করেছেন তাই বসতে পেরেছি, এটা আল্লাহর শুকর। এই জন্য আবার প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। কি জি, আগের থেকে এখন আলহামদুলিল্লাহ বেড়েছে না বাড়ে নাই? এরকম চাষ মাঝে মাঝে পড়লে তবে তো বাড়বে। এমনি সহজে ঘাস মরে না, উল্টো পাল্টা চাষ দিতে হয় তবে ঘাস মরে। কিন্তু বছরে একবার চাষ দিলে ঘাস মরবে কি ঘাস বাড়বে? যে কটা নরম হলো আবার ঘাস বেড়ে গেল। মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে চাষ দেবেন, ঘাস কমে যাবে ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে, গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলে, মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। ডাঙ্গা কটা? জোরে বলেন, একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন সকলের একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতা বলে, যাচ্ছি যখন, যা দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? জোরে বলেন, লাশ গেছে না বাঁশ? আই হে বাবাজি, আগে চলে গেছে বাঁশ, আর পরে যাচ্ছে, জোরে বলেন, লাশ। ভেবে যাস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে এ পাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ কেমন দেখানো যাবে? দেখানো যাবে না। অন্ধের চোখে জ্যোতি, ভালো শোনেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, মাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আরো জোরে বলেন, আর কেউ পারে? জোরে বলেন সকলে, আর কেউ পারে? এটা যদি বিশ্বাস ছিল আর কেউ পারে না,
এটা বিশ্বাস হলে কেউ ঘর থেকে ছাগল নিয়ে আজমিরে জবাই করবে না। ও তো জানে আল্লাহ ছাড়া আর কেউ পারে, আর কেউ পারে না। এটা আল্লাহ শুনিয়ে দিচ্ছে, যা করবি কর, আমি ছেড়ে দেবো, শিরিক করলে ছাড়বো। এই জন্য তওবা করে নেন, শিরকের খাতা থেকে নাম কেটে নেন, আর এ ভুল করবেন না। এই ক্ষমতা যিনি একাই মালিক, তিনি কে? শেষ কথা, আমার টাইম শেষ হয়ে এসছে, শেষ কথায় চলে এসেছি। ঠান্ডা মাথায়, আপনি ঠান্ডা মাথায় ভেবে বলেন, বাচ্চা মায়ের পেটে কতদিন থাকে? তাড়াতাড়ি বলেন। 10 মাস ধরে নিন, কম বেশি যা আছে 10 মাস। হ্যাঁ না বলেন? এই 10 মাস বাচ্চা মায়ের পেটে থাকতে হয়, তাই থাকে না কিছু কাজের জন্য থাকে? জোরে বলেন। থাকতে হয় তাই থাকে। হ্যাঁ না বলেন? এই থাকতে হয় তাই থাকে না কাজের জন্য থাকে? জোরে বলেন। হ্যাঁ, কি কাজ? থাকার জন্য থাকে। হ্যাঁ না? না মিথ্যা, ভুল, পাবেন নাই কিচ্ছু, খালি উদুম জলসা শুনেছেন। বাচ্চা মায়ের পেটে থাকার জন্য থাকে না, বানার জন্য থাকে। বাপের কাছ থেকে যখন এসেছেন নোংরা পানি, মায়ের পেটে সে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে টেক্সচার, তারপরে উপরে প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দিলে। হ্যাঁ না বলেন? এই মায়ের পেটে বাচ্চা বানার জন্য থাকে। এখান থেকে অটোমেটিক হাত, অটোমেটিক পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, পিছনের রাস্তা পিছনে, পায়ের জায়গায় পা, সব সাজানো হয়। হ্যাঁ না বলেন? কোনো বাচ্চা মায়ের পেটে যদি কোনো একটা জিনিস নিয়ে না আসে, হাত নিয়ে এলো না, আঙুল নিয়ে এলো না, চোখ নিয়ে এলো না, কোনো জিনিসটা সম্পূর্ণ হলো না, চলে এলো, পৃথিবীর কোনো জায়গা আছে একে ওই জিনিসটা বানিয়ে দিতে পারে? জোরে বলেন, আছে? কোন ডাক্তার আছে, কোন বৈজ্ঞানিক থিওরি আছে, কোন রকমের প্রযুক্তিবিদ্যা আছে ওটা বানাতে পারে? পারে? তো কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, মায়ের পেটে থেকে বাচ্চা বানার জন্য ছিল। ও যখন ওখান থেকে তৈরি হয়ে আসলো না, পৃথিবীর কেউ ওকে আর বানিয়ে দিতে এই পৃথিবী দিয়েছে মুমিনের জীবন বানানোর জন্য, কাটানোর জন্য না। এই পৃথিবী দিয়েছে মুমিনের জীবন বানানোর জন্য, কাটানোর জন্য না। ওই মুসলমান, এখান থেকে যে নিজের জীবন বানিয়ে নিয়ে গেল না, কবরে যাবার পরে উপর থেকে আর কোনো মামু বানিয়ে দিতে পারে? তো আপনি বিশ্বাস করলেন কি করে বেনামাজিকে দোয়া করে জান্নাত যাবে? এভাবে একবার ঠিক করে না, তুলে ফেলে বসতে দেয়। ওই বাবাজি, মায়ের পেটে থেকে যে বাচ্চা বেরিয়ে আসলো না, পৃথিবীর কোন ফ্যাক্টরি তাকে বানিয়ে দিতে? জোরে বলেন। এই পৃথিবী থেকে যে জান্নাতের যোগ্য হয়ে কবরে গেল না, কবরে যাবার পরে ওকে উপর থেকে ফুঁক মেরে আর জান্নাতে পাঠানো যাবে? যাবে? এই ভণ্ডামি ছাড়েন আর নিজের জীবন গড়েন। গোটা জিন্দেগি চুরি, ছেঁচড়ামি, সুদখোর, মাতলামি, দাঁড়িয়ে পেচ্ছাপ করে চলে গেছে, আর মরার পরে ঝেড়ে দোয়া করছে। ফেরেশতারা বলছে, বিকলাঙ্গ ছেলের পা ঠিক হয় না, মদ করে জাহান্নামে যাবে, তোর দোয়াতে পার হবে না। মনে থাকবে, মায়ের পেটের অন্ধ ছেলের পৃথিবীর কেউ চোখের জ্যোতি দিতে পারে না। আর দুনিয়া থেকে নাফরমানি করে কবরে পেটাই খেতেই হবে, কারো দোয়াতে ক্ষমা হবে এই আশা করবেন না। বল হুজুর, তাহলে এতদিনে কি হবে? হ্যাঁ, এটা কায়দা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, মাধ্যমিকের টেস্ট চলছে না? আর 2 মাস বাদে, 2.5 মাস বাদে ফাইনাল হবে। কি বাবা, হবে না? হবে না? কোনো ছেলে মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পরে যদি দেখে তার ডিগ্রিটা, তার কোয়ালিফিকেশনটা ঠিক লেভেলে আসলো না, তো তখন অ্যাডিশনালে যে পরীক্ষা দেয়, ওয়ার্ক ডিভিশনে যে পরীক্ষাটা দেয়, ওই নাম্বারটা এর সাথে জুড়ে দিলে ওর ডিভিশনটা ঠিক হয়ে যায়। যায় না? যায় না? হ্যাঁ না বলেন? যে মাধ্যমিকে পাস করে গেছে, ওর জন্য ডিভিশন বাড়াতে গেলে এই পাস থেকে আপনাকে ওয়ার্ক ডিভিশনের পরীক্ষা দিলে ডিভিশনটা বেড়ে যায়। ও কেবল আপনার যে মানে আছে, ওর মানটা একটু বাড়ানো যায়। যায় না? যায় না?
তো যে 5 ওয়াক্তের নামাজ পড়ে গেছে, রমজানের রোজা রেখে গেছে, হজ করে গেছে, জাকাত দিয়ে গেছে, সত্য কথা বলে গেছে, মা বাপকে ভাত দিয়ে গেছে, কোরআন হাদিসের সঙ্গে সুসম্পর্ক রেখে গেছে, এ কবরে যাবার পরে যদি ডিগ্রিটা ঠিক থিওরিতে না আসে তো আলেম ওলামারা দোয়া করলে, বুজুর্গরা দোয়া করলে, কোরআন করে পাঠিয়ে দিলে ওর ওই ডিভিশনটা একটু বেড়ে, কোয়ালিফিকেশন একটু বেড়ে যাবে, ফার্স্ট ডিভিশনে চলে যাবে, সেকেন্ড ডিভিশনে চলে যাবে। ওকে আর ফেলে দেওয়া যাবে না। তার মানে এই নয় যে 5 ওয়াক্তের নামাজই পড়বেন না, মুখে দাঁড়িয়ে রাখবেন না, আপনার মরার পরে কাপড় খুললে সারা বামনের বাচ্চা শোয়ালাম নাকি কোন শয়তানের বাচ্চা শোয়ালাম বুঝতেই পারলাম না। উপর থেকে দোয়া করছি, মদিনা থেকে তুলে একবার ছেড়ে জান্নাতুল ফেরদাউসে, ফেরেশতা বলছে তোকে ফেড়ে ছেড়ে দেবো বলে মৌলবী, তোকে ফেড়ে দেবো একদম। কাকে ফেরদাউসে পাঠাতে, তার জ্ঞান গম্য কিচ্ছু নেই। ফেরদাউসে পাঠানোর মাল তাকে দেখে পাঠাবি। কথা বোঝেন না? ফুটপাতে চিংড়ি মাছ বেচার সময় যা হোক তুলে যাওয়ায়, ভালো হোটেলে যদি পচা মাছ পাঠাও না, সালা মাছ ওলার খবর আছে। মাছটা তো পাবি না, আর পয়সাও পাবি না, বরং উল্টে মার খেয়ে ফার্স্ট হয়ে যাবি। কি পাঠিয়েছিস তাই বল। এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দোয়া নিজের জায়গায় ঠিক আছে, দরুদ নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু অন্ধের জন্য মোটেই না। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। জাস্ট কথা আপনাকে শুনিয়ে দিয়েছি, কাজের কথা। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, যেতে হবে। কিন্তু একটা রাতে আর কথা শোনাবো বন্ধু, শেষ কথা শুনিয়ে দিচ্ছি। একটু আগে আপনাকে বলেছি যে কোনো দল আর কোনো বল দেখে কবর ভয় খায়? খায়? যদি বলেন খায় না। এটা আমরা জানি না, জানি, বিশ্বাস করি। এটা যদি বিশ্বাস ছিল তবে কবর জিয়ারত করার সময় এতগুলো দেশের লোক ডেকে কেন নিয়ে গেলে বলো? আমার বাপের কবর জিয়ারত হবে, সবাই একটু চলুন কবরটা জিয়ারত করে আসি। তো তোর বাপের কবর জিয়ারত করতে ওর লোক দেখাবার কিছু কাছে, ওরা গিয়ে কি করবে? পাড়ার লোকেরা কি করবে? গোটা জুমার দিনের মুসল্লিরা সবাই মিলে কবর নিয়ে গেলে ফেরেশতা কি তোর বাপকে ছেড়ে পালাবে? তো তুই কি করলে চুদিকে? আমি চলে গেলে হয়তো কেউ কিছু বলতে পারে, তাই শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে। শুনে রেখে দেন, কবর জিয়ারত করতে বারণ করি নাই। আমি বললাম না যে মা বাপের কবর জিয়ারত করবেন না, বললাম না। তবে বলে গেলাম আপনি ধারাটা পাল্টান। যেটা রাসূল বলেছেন ওটা নেন, যেটা আল্লাহ বলেছেন ওটা নেন, বাকি মৌলবীরা যা বলেছে ছেড়ে দেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে বাপের কবর একমাত্র বেটা গিয়ে দোয়া করবে, আর রাসূল শোনাচ্ছে মরে গেলে বেটার দোয়া কাজ হবে। আপনি কার কাছে শুনেছেন? কার কথা শুনেছেন? রাসূল শোনাচ্ছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা যখন মরে যাবে তখন সব আমল বন্ধ হয়ে যাবে, 3টে আমল চালু থাকবে। সাদকায়ে জারিয়া করলে পাবে, সাদকায়ে জারিয়া করলে পাবে, ভালো ইলম শিখিয়ে গেলে পাবে, আর ছেলে যদি দোয়া করে বাপের জন্য কাজ হবে। কে শোনাচ্ছে? আল্লাহ রাসূল। কে শোনাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন বাপ চলে গেলে বেটা দেবে। তাই আজ থেকে বলে যাচ্ছি, আপনি যদি সত্যি মুসলমান হন, যদি সত্যি নবীকে ভালোবাসেন, যদি উম্মতে মুহাম্মাদী বলে দাবি করেন, তো বাপ মরে গেলে গোসল আপনি দেবেন, কাউকে দিতে দেবেন না। কারণ বাপের গোসল যখন বেটা দেবে, আর বাপের দেহেতে সাবান যখন বেটা লাগাবে, তখন বেটা যেমনই হোক ভেতরটা একটু নরম হতে বাধ্য হবে। হ্যাঁ না বলেন? বাপের গোসল দেওয়া হয়ে গেছে, কাফনের কাপড়টা নিজে কাটবেন। বাপের কাফনের কাপড় যখন আপনি কাটবেন, কাঁচির ধারটা কাপড়ের উপরে পড়বে, আর চোটটা বাচ্চার বুকের উপরে পড়বে। অটোমেটিক চোখটা লাল হবে, আর মনে হবে আব্বা এত জামা কিনে দিয়েছি, পছন্দ নয়, এটাই পছন্দ, চলো আমি নিজেই বানিয়ে দিচ্ছি। যখন বাপের কাফনের কাপড়টা বেটা পরাবে, কর্পূর আর খুশবুটা লাগাবে না, তখন চোখের কোণের পানি অতর্কিতে চোখ থেকে ঝরে বাপের কাফনে আর গায়েতে লেগে যাবে। ফেরেশতারা বলে নামা তাড়াতাড়ি, আর দেরি করিস না, আর দেরি করিস না, নামা। আপনাকে বলে যাচ্ছি, জানাজার পরে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, যদি বাপের জন্মের সন্তান হয়ে থাকেন, তো
তো পিতা মরে গেলে বাপের কবরে, আব্বা মরে গেলে আব্বার কবরে প্রথম আপনি নামবেন, ভাড়া করা কাউকে নামাবেন না। আপনি কবরে প্রথম নামবেন, হাতটা এমনি করে বাড়াবেন। বাপ যেমনি বাচ্চাকে আদর করে কোলে নেয়, আপনি আপনার আব্বাকে অমনি করে কোলে নেবেন, জমিনে শোয়াবেন। কাফনের কাপড়টা খুলে দেবেন, মুখটা খুলে কপালে একটা চুমো খেয়ে বলবেন, আব্বা, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা আমার ভুল হলে তুমি মাফ করে দিও। যখন দুবার বলেছেন, দেখবেন ভেতরটা অটোমেটিক একটা অন্যরকম কাইফিয়াত আসবে, ভেতরে একটা তারাস আসবে। আর একবার বলে আসবেন, আব্বা এতবার ডাকছি সাড়া দিচ্ছ না তো, আজ থেকে আর তো কোনোদিন আমার আব্বাটাকে কেউ সাড়া দেবেন, আমি চলে যাচ্ছি। বাপের কবর থেকে উপরে উঠবেন, সবাই মাটি দেবে, খানা খাবে, যে যার মতো বাড়ি যাবার লেগে ছুটবে, আপনি কিন্তু উঠবেন না, আপনি চুপচাপ বসে থাকবেন। সবাই চলে যাবে, কবরস্থান খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ওই সময় বাপের কবরে একবার হাতটা বুলিয়ে বলবেন, আব্বা সারা জীবন তোর খেদমত করি নাই, বুঝতে পারি নাই, আজ তোকে রেখে যাচ্ছে মনে হচ্ছে, দিল খালি হয়ে গেল, আমি গাছতলা হারিয়ে ফেললাম। আব্বা তাই তুই আমার উপরে নারাজ না তো, তুই আমাকে ক্ষমা করে দিস। বাপের কবরের কাছে বেটা যখন বলে আব্বা ক্ষমা করে দিস, বাপের রূহটা তখন আরশের কাছে গিয়ে আওয়াজ দেয়, আল্লাহ আমার বাচ্চা আমাকে এতদিনে চিনতে পেরেছে, আমি বাপ এসেছি, তুই মাফ করে দে। বাচ্চা জমিনে বসে হাতটা তুলে খালি একবার বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা কি বলে বান্দা? বলছে, আল্লাহ তুমি যেটা বলেছিলে সেটাই বলেছে। আল্লাহ পাক বলে, শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, আমি সব দেখেছি, সব শুনেছি, শুধু অপেক্ষায় ছিলাম তোর কাছ থেকে শুনে নেওয়ার। তুই সাক্ষী থাকিস, ওর বাপের রূহ আমার কাছে এসেছে, ওর বাপের রূহ আমার কাছে আসার আগে আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ওর চোখের পানিটা গড়ানোর কারণে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি। কারণ যার চোখের পানিতে বাপের কবরে পড়ে থাকে, তার বাপের কবরে আযাব দিতে আমি আল্লাহ আমাকে লজ্জা লাগে, লজ্জা লাগে। কারণ সন্তানের চোখের পানির উপরে বাপের আযাব দেওয়া যায় না। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হাত তোলার কারণে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সন্তান দোয়া চাইবে, আর কেউ না। আপনি যাবেন, পাশে কেউ থাকলো আলাদা কথা, আপনি কাউকে ডাকবেন না, আপনার আব্বার কবরে আপনি একা যাবেন। সন্তান মারা গেছে, কাউকে ডাকবেন না। আপনি যদি সত্যিকারের জন্ম দেওয়া বাপ হয়ে থাকেন, তো বাচ্চা মারা গেলে গোসল নিজে হাতে দিন। আর নিজে হাতে যখন বাচ্চার গোসল দেবে, বাপ যেমনই হোক চোখের পানি গড়াতে বাধ্য হবে, বাধ্য হবে চোখের পানি গড়াতে। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, বাচ্চাকে গোসল দিয়ে দিন, কাপড় নিজে কাটুন, দোকানদারকে দিয়ে কাটাবেন না, হাজী সাহেব মৌলবীদের কাটাবেন না। আপনি বাপ নিজে কাপড় কাটবেন, না জানলে কাউকে পাশে বসাবেন, সে বলে দিবার আপনি কাটবেন। কাঁচিটা যখন কাপড়ের উপরে পড়বে, কলিজার উপরে চোট পড়বে, ঝরঝর করে চোখে পানি আসবে, মনে হবে আব্বা তোকে ঈদের জামা দিয়েছি, কুরবানির জামা দিয়েছি, কত কালারের জামা দিয়েছি, পছন্দ হয় নাই, এই সাদা জামাটা তোর পছন্দ ছিল, তাই দর্জি দিয়ে নয় আমি নিজে হাতে বানিয়ে দিলাম, যা আর তোকে কোনো দিন জামা পরতে হবে না। বাচ্চাকে আপনি কাফন কেটে দিন, বাচ্চার গায়ে কাফন পরিয়ে দিন, বেটাকে কাফন পরিয়ে দিয়ে বেটিকে কাফন পরিয়ে দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, পছন্দ হয়েছে মা? তোর পছন্দ হয়েছে তো? তোর এটাই পছন্দ ছিল যে আমার হাতে তোকে কাফন পরে যেতে হবে? যা, খুশি তো তুই? বাচ্চাকে কাফনে ঢাকা দিয়ে দিন। পৃথিবীর পিতা যখন বাচ্চার মুখ ঢাকে না, তখন পৃথিবী ঢাকে, বাচ্চার মুখ ঢাকে। তখন বাপের চোখের কোণের পানি অটোমেটিক বাঁধ ভাঙে, বলতে হয় না, চাইতে হয় না, কাঁদতে হয় না, অটোমেটিক চোখের পানি, চোখের বাঁধ ভাঙে। বাপের চোখের পানিতে বেটার কাফন ভিজে আছে, কবর ভিজে আছে। অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না, আপনি নামবেন। বাচ্চাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কবরের তলাতে একবার হাত বুলিয়ে নেবেন। আর এই মনে করে যে সারা জীবন বাচ্চা ঘুমালে বাপ কিংবা মা শোয়াবার আগে বিছানায় হাত বুলিয়ে দেখে,
তাই এখানে বাচ্চাকে আরেকবার হাত বুলিয়ে নেবেন, কবরে শুইয়ে দেবেন, মুখটা খুলে দেবেন, আদর করে সালাম দিয়ে বলবেন